সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 সেপ্টেম্বর 31 ভাদ্র মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ফাঁস চাকরি পরীক্ষার প্রশ্নপত্র, অভিযোগের তদন্তে পুলিশ, পরীক্ষার পরেই ভাইরাল, চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ভাইরালে আটক এক শিক্ষক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাহুল গান্ধীর জিভ কাটলে 11 লক্ষ টাকা পুরস্কার, বিতর্কিত ঘোষণা শিবসেনা বিধায়কের। দেশে শীঘ্রই শুরু হচ্ছে জনগণনা, জাতি গণনার সিদ্ধান্ত ঝুলে রইল। দক্ষিণ বিলবাড়িতে লঙ্গাই নদীর বাঁধে ফাটল, আতঙ্ক জনমনে। খাটিগড়ায় সরকারি ফার্মাসিস্টের দেওয়া হাই ডোজের ঔষধ খেয়ে 22 মাসের শিশুর মরণাপন্ন অবস্থা, টাকা দিয়ে ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা। এক দেশ এক বুট বিলে তৎপর কেন্দ্র। পড়ুয়াদের জন্য চালু রামকৃষ্ণনগর শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে বাস পরিষেবা। আজই পদত্যাগ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে অতীশী। নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকর্মের চেষ্টা দোকানির, ভিডিও ভাইরালের হুমকি, মামলা দোলাইয়ে। দলেশ্বরীর বাঙ্গনে তলিয়ে যাচ্ছে বাড়ি জমি, হাহাকার কাটলিছড়ায়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ফাঁস চাকরি পরীক্ষার প্রশ্নপত্র, অভিযোগের তদন্তে পুলিশ। চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ভাইরালে আটক এক শিক্ষক, পরীক্ষার পরেই ভাইরাল। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সম্পন্ন হওয়া নিযুক্তি পরীক্ষার ফের প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় রাজ্য। পরীক্ষার কয়েক ঘন্টার মধ্যে সামাজিক মাধ্যমে পিডিএফ আকারে এডিআরই পরীক্ষার প্রশ্ন ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে প্রচণ্ড অস্বস্তিতে পড়ে রাজ্যের পুলিশ প্রশাসন। দ্রুত তদন্তে নেমে ধেমাজির একটি পরীক্ষা কেন্দ্রের সরকার নিযুক্ত ফটোগ্রাফার মঙ্গল সিং বসুমতারিকে সোমবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এই প্রশ্নপত্র পরীক্ষার পর ভাইরাল করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ প্রধান জিপি সিং। রবিবার অনুষ্ঠিত এডিআরই পরীক্ষা কেন্দ্রে প্রার্থী এবং ইনভিজিলেটরদের মোবাইল সহ ইলেকট্রনিক্স ডিভাইস, জলের বোতল পর্যন্ত নিষিদ্ধ করার পর কঠোর ও বিতর্কিত তল্লাশি অভিযানের পরেও কিভাবে পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন ভাইরাল হয়ে পড়ে, এ নিয়ে সাধারণ মানুষের ব্যাপক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। এদিন সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে রাজ্য সরকার বা পরীক্ষা নিয়ন্ত্রণে থাকা সেবা নীরব থাকলেও পুলিশ কিন্তু বসে ছিল না। রাজ্য পুলিশের প্রধান জিপি সিং রাতে এক স্যান্ডেলে প্রাথমিক পোস্টে প্রশ্ন ফাঁসের তথ্য কবুল করে নেন। তবে তিনি জানান, পরীক্ষার পরেই প্রশ্নটি ফাঁস করা হয়েছে। একেবারে গড়ির কাটা ধরে ওই প্রশ্ন ফাঁস সম্পর্কে তথ্য দিতে গিয়ে ডিজিপি জানিয়েছেন, প্রাথমিক কারিগরি বিশ্লেষণ থেকে এটা জানা গিয়েছে 15 সেপ্টেম্বর দুপুর 2:17 প্রশ্ন স্ক্যান করা হয়েছিল এবং তারপর কিছু নির্দিষ্ট লোকের কাছে তা পাঠিয়ে দেওয়া হয়। রাহুল গান্ধীর জিভ কাটলেই মিলবে 11 লক্ষ টাকা পুরস্কার, এমনই বিতর্কিত ঘোষণা করলেন মহারাষ্ট্রের শিন্ডে শিবিরের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে দেশের সংরক্ষণ ব্যবস্থাকে বাতিল করার কথা বলেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার এই মন্তব্যের নিন্দা জানিয়ে তার জিভ কেটে নেবার হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা নেতা। সাংবাদিকদের তিনি বলেন, বিদেশে বসে রাহুল ভারতের সংরক্ষণ নীতি বাতিলের কথা বলছেন। এর মাধ্যমে কংগ্রেসের আসল চেহারা প্রকাশ্যে এসে গিয়েছে। বিধায়কের কথা এটা সাধারণ কোনো মন্তব্য নয়। আসলে কংগ্রেস নেতা বুঝিয়ে দিয়েছেন এ ব্যাপারে তার মানসিকতা একেবারে ভালো নয়। তিনি সংরক্ষণ ব্যবস্থাকে শেষ করে দিতে চান।
শিবসেনা নেতা আরও বলেন, রাহুলের মন্তব্যে কংগ্রেসের উত্তরাধিকার সূত্রে পাওয়া সংরক্ষণ বিরোধিতার মনোভাব প্রকাশ পেয়েছে। আমি 11 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি। যে রাহুল গান্ধীর জিভ কেটে ফেলবে তাকেই এই টাকা দেব আমি। এদিকে রাহুল গান্ধীকে নিয়ে শিবসেনা নেতার বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। পাতারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামের শিব মন্দির লাগোয়া লঙ্গাই নদীর বাঁধে ফের ফাটল দেখা দেওয়াতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নদীতে নতুন করে জলস্ফীতি দেখা দিলে বাঁধ ভেঙে পুনরায় গোটা এলাকা প্লাবিত করার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বর্তমানে এই রুট দিয়ে জনগণের পায়ে হেঁটে চলাচল দুষ্কর হয়ে পড়েছে। অবশ্য বিষয়টি ইতিমধ্যে বিধায়ক সহ বিভাগীয় কর্তাদের নজরে আনায় বাঁধের কিছুটা মেরামত করা হয়। সোমবার দুপুরে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিভাগীয় আধিকারিকদের নিয়ে সরেজমিনে বাঁধের ফাটল দেখা দেওয়া অংশ পরিদর্শন করেন। বিধায়ক বাঙ্গনস্থলের অবস্থা দেখে তড়িঘড়ি জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে কথা বলে দ্রুত বাঙ্গনের স্থায়ী সমাধানের দাবি জানান। এ ব্যাপারে মন্ত্রীও সহমত পোষণ করার খবর পাওয়া গেছে। আজই পদত্যাগ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে অতীশী। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সবাইকে চমকে এ ঘোষণা করেছিলেন তিনি। এ মর্মে দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার সময় চেয়েছেন আম আদমি পার্টির প্রধান। রাজভবন সূত্রে প্রাপ্ত তথ্য মতে সাক্সেনা কেজরিকে মঙ্গলবার বিকেলে সময় দিয়েছেন। বিকেল 4:30টার সময় দিল্লির উপরাজ্যপালের সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল। আপের একটি সূত্র অনুযায়ী উপরাজ্যপালের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। সরকারি হাসপাতালের ফার্মাসিস্টের দেওয়া হাই ডোজের ঔষধ খেয়ে মরণাপন্ন অবস্থা 22 মাসের এক শিশু কন্যার। এই ঘটনায় পুরো পশ্চিম কাটিগড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দিয়ে ঘটনাটিকে দামাচাপা দেওয়ার জোরদার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ। এ ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই ঘটনাটি ঘটেছে কাটিগড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী সরকারি জালালপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে। বিবরণে জানা গেছে, খেলমা গ্রামের যোগেশ দাস নামের এক দিনমজুর জীবিকার টানে অনেক দিন থেকে কুশিয়ারকুল বাজারে গড় ভাড়া করে বসবাস করছেন। গত 13 সেপ্টেম্বর সকালে যোগেশ্বর 22 মাস বয়সী শিশুকন্যা আচমকা জ্বর ও সর্দিতে কাবু হওয়ায় তার স্ত্রী সকাল 10:30 নাগাদ শিশুটিকে জালালপুর ব্লক প্রাইমারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু ওই সময় হাসপাতালে মূল চিকিৎসক অনুপস্থিত থাকায় ব্লক ফার্মাসিস্ট জহিরুল ইসলাম শিশুটিকে পরীক্ষা করে প্রেসক্রিপশন দেন। এই প্রেসক্রিপশনে সিপ্রাফ্লক্সসিন 500 mg, প্যারাসিটামল 650 mg এবং লিবোসেট্রিজিন ও 5 mg মানের ঔষধগুলি তিনি সাজেস্ট করেছিলেন। কিন্তু এই ঔষধগুলো 18 বছরের পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য। ফার্মাসিস্ট 22 মাসের এক শিশুকে ওইসব ঔষধই দেন। শিশুটির মা হাসপাতাল থেকে ঔষধগুলি সংগ্রহ করে বাড়িতে এসে প্রথম ডোজ শিশুটিকে খাওয়ানোর কিছু পরে তার অবস্থা খারাপ হয়ে যায়। শিশুটির কথা বন্ধ হয়ে প্রায় নির্লিপ্ত হয়ে যায় সে। এই অবস্থা দেখে শিশুটির অভিভাবকরা তড়িঘড়ি তাকে কালাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনেক কষ্ট করে কিছুটা সুস্থ করেন শিশুটিকে। অবশ্য তারা এও বলেন, এত কম বয়সী শিশুকে হাই ডোজের ঔষধ দেওয়া কোনোভাবে মানা যায় না। এরপর ওই দিনই শিশুর বাবা যোগেশ দাস ফের জালালপুর হাসপাতালে গিয়ে এ ব্যাপারে প্রশ্ন করলে সেখানে তাকে চরম দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয়। ফার্মাসিস্ট তাকে কুকথা শুনিয়ে তাড়িয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। পরদিন ব্যাপারটি এলাকায় চাউর হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশে শীঘ্রই শুরু হচ্ছে জনগণনা। তবে এই জনগণনার ফর্মে জাতির কলাম থাকবে কিনা এখনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার।
1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয় ভারতে। সে অনুযায়ী 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল। তার জন্য তথ্য সংগ্রহের কাজ 2020-এর 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 মহামারী সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল। তারপর 4 বছর কেটে গেলেও সেই জনগণনার কাজ শুরু করেনি কেন্দ্রীয় সরকার। তবে এবার শীঘ্রই সেই কাজ শুরু হতে চলেছে। অষ্টম শ্রেণীর ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার। নাবালিকা স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে বলপূর্বক কুকর্ম করার অভিযোগ এনে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনাটি দলাই থানা এলাকার দক্ষিণ দলাইয়ের হাওয়াইতাং গ্রামের। সোমবার মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ। ওই ব্যক্তি একজন বিডিপির কর্মী। নির্যাতিতা নাবালিকার বাবার দায়ের করা এফআইআর মতে, গত 3 সেপ্টেম্বর স্কুলে আসার পথে রাস্তায় কলম ক্রয়ের জন্য জাতীয় সড়কের পাশে থাকা লস্করের দোকানে যায়। তখন দোকানদার তাকে দোকানের ভেতরে ডেকে নিয়ে এই কুকর্ম করার চেষ্টা করে। রামকৃষ্ণনগর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে বাস পরিষেবা শুরু হলো গতকাল থেকে। বিধায়ক বিজয় মালাকার এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রামকৃষ্ণনগর শাখার প্রচেষ্টায় এই প্রথম যাত্রা শুরু করবে বাসটি। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিকে এর কৃতিত্ব দিলেন বিধায়ক। দীর্ঘ বছরের পর এই প্রথম রামকৃষ্ণনগর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বাস পরিষেবা চালু করা হয়েছে। এক দেশ এক বুট বিলে তৎপর কেন্দ্র। তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ পূর্তির আগে দেশ জুড়ে এক দেশ এক নির্বাচন নীতি চালু করতে সক্রিয়তা বাড়াচ্ছে কেন্দ্র। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী তৃতীয় এনডিএ সরকারের 2029 সালে মেয়াদ পূর্তির আগে এই নীতি কার্যকর হবে দেশ জুড়ে। একটি সূত্র জানাচ্ছে সরকারের চলতি মেয়াদেই এটি বাস্তব রূপ নেবে। সেই সূত্রে জোট শরিকদের সঙ্গে এ ব্যাপারে বিজেপি আলোচনা চালাচ্ছে বলে খবর। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দলেশ্বরীর বাঙ্গনে তলিয়ে যাচ্ছে বাড়ি জমি। হাহাকার কাটলিছড়ায়। কাটলিছড়া রাজস্ব চক্রের দলাইমলাই ইংলাইরপাড় এলাকায় দলেশ্বরী নদীর ভয়াবহ বাঙ্গনের মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা। দলেশ্বরীর রাক্ষুসে বাঙ্গনে ইংলাইরপাড় গ্রামের নদী তীরবর্তী জমি, গাছপালা সহ মানুষের গড় ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেলেও জল সম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয়দের নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকার নাগরিকদের পক্ষ থেকে নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।